সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অষ্টম অধ্যায় মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি, এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছি। এই অধ্যায়ের তিনটি পদ্ধতিতে অঙ্ক আমরা প্রাথমিকভাবে শিখেছি। আজকের ক্লাসে রাজশাহী বোর্ড 2019 সালের 10 নম্বর প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। তোমরা প্রশ্নটি খুললে বা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সাইহাম লিমিটেডের 2018 সালের মার্চ মাসে গুদামে নিম্নোক্ত কাঁচামালের আগমন ও নির্গমন হয়। তারিখ দেওয়া আছে মার্চের 1, 8, 10, 15, 22, 27, 30 তারিখ, যথাক্রমে জের, ক্রয় ইস্যু, ইস্যু ঘাটতি দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্নে যেরকম করে দেওয়া থাকে। তো কতে আমরা দেখতে পাচ্ছি মোট ক্রয়ের পরিমাণ জানতে চেয়েছে একক ও টাকায়। খুব সহজ জিনিস। এখানে ক্রয় কোথায় কোথায় আছে? 8 তারিখ আছে আর 15 তারিখ আছে। 8 তারিখে 600 একক 70 টাকা করে গুণ করে দিলে হয়ে যাবে। আবার এদিকে ক্রয় 475 টাকা করে গুণ করে দিলে হয়ে যাবে। এই যে দেখো, তাহলে আমরা এটা পেলাম যে মার্চের 8 তারিখ, মার্চের 15 তারিখ ক্রয় 600 একক 400 একক 600 একক 70 টাকা করে 42,000 টাকা আসলো। 400 একক 75 টাকা করে 30,000 টাকা আসলো। তারপর বলেছে ফিফো পদ্ধতিতে মজুত মালের খতিয়ান প্রস্তুত করা। অর্থাৎ তোমরা আগে শিখেছ আগে আসে আগে যাওয়া পদ্ধতি বা আগে আসা আগে যাওয়া পদ্ধতি। সাইহাম লিমিটেডে মাল খতিয়ান হিসাব, এদিকে মালের বিবরণ, কোট নং, বিন নং এগুলো লিখবে। সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃফরমায়েশ মাত্রা। তো তারিখ ঘরটা তো ছকটা তোমরা আশা করি এতদিনেই শিখে ফেলেছ। প্রত্যেক পদ্ধতির জন্য একই তারিখ, বিবরণ, ওদিকে 3টা কলাম, ক্রয়, ইস্যু বা বিকৃত পণ্যের ব্যয় হবে এটা, উদ্বৃত্ত, পরিমাণ দর টাকা। যাই হোক, মার্চের 1 তারিখ জের 1000 একক 80 টাকা করে 80,000 টাকা। মার্চের 8 তারিখ ক্রয় 600 একক কত টাকা করে? 70 টাকা করে 42,000 টাকা। তাহলে এটা গুণ করলে 600 গুণ 70, তাহলে 42,000 টাকা আসলো। এই যে 1000 যেটা উদ্বৃত্ত সেটা এখানে নামালাম, এটার সাথে এটা দিয়ে দিলাম 670, অর্থাৎ 42,000 টাকা হলো। 10 তারিখে এসে ইস্যু 800 একক ইস্যু করবে। যেহেতু আগে আসা আগে যাওয়া পদ্ধতি, তাহলে আমরা আগের মালটা দেখব। কত? গুদামে এই যে 1000 একক যেটা ছিল সেটা থেকে 800 একক বিক্রি করে দিব। তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণ আছে বলেই আমরা আর নিচেরটাতে যেতে হচ্ছে না। যদি এমন হতো, এটা যদি 1800 একক হতো, তাহলে আমরা আগে এখান থেকে আগের 1000 একক ছেড়ে দিতাম, অর্থাৎ এখান থেকে মজুত মালগুলো ছাড়তাম, তারপরে বাকি 800 একক পরেরগুলো থেকে নিতাম। যাই হোক, এখন 1000 একক থেকে 800 একক যদি চলে যায়, 200 একক থাকে। এই উদ্বৃত্তটা এদিকে নেমে যাবে। 200 একক 80 টাকা করে 16,000 টাকা, আর 600 একক 70 টাকা করে, এটা তো আর এখান থেকে যায়নি, মাল যেমন আছে তেমন থেকে যাবে এদিকে উদ্বৃত্ত। মার্চের 15 তারিখ ক্রয় 400 একক 75 টাকা করে, তাহলে 30,000 টাকা আসে। এটি এসে সরাসরি এই দুইটা উদ্বৃত্ত এখানে যেগুলো ছিল এগুলো সরাসরি এখানে নেমে যাবে, আর নতুন করে এই 400 একক 75 টাকা করে 30,000 টাকা এদিকে আসবে। 22 তারিখ, মার্চের 22 তারিখ ইস্যু। মার্চের 22 তারিখ আমরা একটু গিয়ে উপরে প্রশ্নটা দেখি। মার্চের 22 তারিখ ইস্যু হচ্ছে 900 একক। এখানে এই টাকাটা 75 টাকাটা এদিকে হবে না, একটু খেয়াল রাখবা। ক্রয় এই যে 400 এদিকে হবে, ইস্যুর ক্ষেত্রে একক দেওয়া থাকে না। 900 একক। তো আমরা যদি 900 একক ইস্যু করতে চাই, আমরা আগে আসা আগে ভিত্তিতে যাব। প্রথমে 200 একক, 900 থেকে 200 চলে গেলে আর থাকে 700, 600 একক, তাহলে 700 থেকে 600 একক চলে গেলে আর 100, এই 400 একক থেকে আর 100 দিব, তাহলে বাকি থাকে 300। এই দেখো, তাহলে আমরা প্রথমে 200, 600, 100, টোটাল 900। যেখান থেকে নিচ্ছে সেখানের এককটা হবে। আর এখান থেকে নিয়েছে 200 একক 80 টাকা করে, 600 একক থেকে নিয়েছি 70 টাকা করে, 100 একক নিয়েছি সেটা হচ্ছে 75 টাকা করে। তাহলে মূল্যটা এখানে বসালাম। উদ্বৃত্ত থাকে আর 300 একক 75 টাকা করে 22,500। তাহলে এটা এদিকে নামাই দিবে।
মার্চের 27 তারিখে ইস্যু হচ্ছে 100 একক। একটু গিয়ে দেখি। মার্চের 27 তারিখ ইস্যু হচ্ছে 100 একক। এই 100 একক আমরা ইস্যু করব 75 টাকা করে। ওই যে 200 300 একক ছিল, এখান থেকে 100 একক নিয়ে নিলে আর উদ্বৃত্ত 200 একক থেকে যায়। তাহলে 100 একক 75 টাকা করে 7,500 টাকা, বাকি থাকে 200 একক। 200 একক 75 টাকা করে হলে 15,000 টাকা। আর এখানে 30 তারিখ বলেছে ঘাটতি আছে কত, 10 একক। তো 10 একক একইভাবে ওই আগের মূল্য যেটা 75 সেখান থেকে দিলাম। 200 একক থেকে যদি 10 একক চলে যায় আর 190 একক 75 টাকা করে 14,250 টাকা। এই হচ্ছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব। এবার আসো ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুত মালের খতিয়ান প্রস্তুত করি। একইভাবে সরি, এখানে নামটা হবে এখানে কি ছিল, সাইহাম লিমিটেড। আমি আগের অঙ্ক কপি করে এনেছি এই জন্য। যাই হোক, এটা খুব বড় ধরনের সমস্যা না, তোমরা বুঝতে পারবা। মালের বিবরণ ছকটা একই, এটা ছক নেওয়ার কথা বলছি না। তো প্রশ্নগুলো এখানে একই দেখতে পাচ্ছি। জের মার্চের 1 তারিখ জের 1000 একক ছিল 80 টাকা করে 80,000 টাকা। আর 8 তারিখ ক্রয় 600 একক 70 টাকা করে 42,000 টাকা। এখানে আলাদা আলাদা না লিখে শুধু কি করে যোগ করে দেয়। আগে যেমন এখানে দেখো 1000 আর 600 আলাদা করে লিখেছে, যোগ করলে কত হতো 1600। তাহলে এখানে যোগ করে দিলাম 1600 একক। আর টাকাটা যোগ করবা, তোমরা মনে রাখবা ভারযুক্ত গড় পদ্ধতিতে এককটা আগে লিখে ফেলবা না। তাহলে এদিকে 42,000 টাকা, এদিকে 80,000 টাকা, টোটাল 1,22,000 টাকা। এবার তুমি একটু ক্যালকুলেশনও করি আমরা। 1,22,000 টাকা, সরি, 1,22,000 টাকা ভাগ 1600 একক, সরি, তাহলে কত আসে 76.25 টাকা। এই 76.25 টাকা তোমরা কি করবা, এখানে এককটা লিখবা। পরে ইস্যু, ওই যে ইস্যু করবে কি, আগে যে এককটা বের হয়েছে সে দামে 700 একক ইস্যু করছে, 700 গুণ 76.25 টাকা 61,000 টাকা। তাহলে 1,600 থেকে যদি 700 একক আমরা একটু দিকে গিয়ে দেখি কত তারিখ, এটা 8 তারিখ হচ্ছে ক্রয়, 10 তারিখ, 10 তারিখে কত, 10 তারিখে 800 একক, দুঃখিত একটু ভুল হয়েছে, 10 তারিখে এখানে 800 একক হবে। তাহলে দেখো 10 তারিখ, মার্চের 10 তারিখ কত একক, 10 তারিখ হচ্ছে 800 একক। 800 একক 76.25 টাকা করে গুণ করলে আমরা 61,000 টাকা পাচ্ছি। 1600 একক থেকে 800 একক যদি আমরা সেল করে দিই, মানে ছেড়ে দিই, তাহলে এখানে 800 একক থাকে। আর এই 61,000 টাকাটা কীভাবে পেলাম, 1,22,000 থেকে যদি 61,000 আমরা বিয়োগ করে দিই তাহলে থাকে 61,000 টাকা। 61,000কে আবার 800 একক দ্বারা ভাগ করলে আমরা পাবো 76.25 টাকা। মার্চের 15 তারিখ ক্রয় করেছে 400 একক 75 টাকা করে, গুণ করলে 30,000 টাকা পাচ্ছি। তো ক্রয় করলে আমরা কি করি, উদ্বৃত্তের সাথে যোগ করে দিই। আগে একক একক যোগ করব, 800 একক 400 একক 1200 একক, 30,000 61,000 91,000 টাকা। এবার 91,000 টাকাকে আমরা কি করব, 91,000 টাকাকে ভাগ করব 1200 একক দ্বারা। তাহলে দেখো 75.83 টাকা। মার্চের 22 তারিখ ইস্যু 900 একক ইস্যু করছে, তাহলে 1200 থেকে 900 চলে গেলে 300 একক থাকবে। আর 91,000 টাকা থেকে এই যে 900 একক 75.83 টাকা গুণ করলে 68,250। এই 91,000 থেকে 68,250 বিয়োগ করলে 22,750। আবার একইভাবে 22,750কে 300 একক দ্বারা ভাগ করলে এই টাকাটা পায় 75.83। 27 তারিখ ইস্যু করেছে 100 একক, তাহলে 100 একক এই যে 75.83 কত টাকা, 7,583 টাকা। এবার 22,750 থেকে 7,583 টাকা বিয়োগ করলে 15,167 টাকা থাকে। 30 তারিখে ঘাটতি আমরা জানি এটি ইস্যুর মতো করে দিতে হয়, 10 একক 75.83 টাকা 758। আর 15,167 থেকে 758 বিয়োগ করলে 14,408 টাকা থাকে। 200 একক থেকে 10 একক ছেড়ে দিলে মাল চলে গেলে 190 একক থাকে। আর এটা স্বাভাবিকভাবে আগের মতো করে 14,408কে 190 দ্বারা ভাগ করলে 75.